অনেকদিন ধরে রান্নাঘরটা গোছানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু সময় হচ্ছিল না, বাট করাও হয় নাই। তো চিন্তা করলাম যে না, অত ঢং না করে রান্নাঘরটা ঠিক করি স্ট্যান্ডটা রাখার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সকালে উঠে পড়ছি, উঠে মনে করলাম সকালে সবকিছু করব। তো সকালে ঘুম থেকে উঠে বলতেছে না আমার জন্য পরোটা বানাও, আমি পরোটা খাবো। গতকালকে যেহেতু মাংসের তরকারি আছে, তো আর কি করার। তো প্রথমে আমি পরোটা বানাতে শুরু করে দিয়েছি। এদিকে বাসি তরকারি যেহেতু ছিল গতকালের মাংস, সেজন্য গরম করে দিলাম, দিয়ে ভাবলাম যে না এখন আর করবো না, দুপুরে রান্নাটা শেষ করে নেই তারপরেই করব। এদিকে তরকারি আর ভাত কিন্তু চুলার মধ্যে হচ্ছে। তো আমি ভাবলাম যে এখন বসে না থাকে, এখনই কাজটা শুরু করে দেই, তাহলে আরো আগে যাবে, অন্য কাজ করতে পারবো তাড়াতাড়ি। তারপরে যে আমি মোছা কাচা শুরু করে দিয়েছি। আসলে আমার এখানে যতগুলো বালতি দেখতেছেন, আগে সবটাতে আমি চাল রাখতাম, কিন্তু এখন আর চাল রাখতে পারি না। একটা বালতিতে চাল রাখি, আর ছোট বালতিটাতে রাখি পোলার চাল, আর সব কটা বালতিতে আমি রাখি পানি। আসলে নওগাঁতে আসার পর থেকেই দেখি একটা সমস্যা, কারেন্ট থাকে না। এমনি সময় পানি থাকে, কারেন্ট থাকলে পানি থাকে, কারেন্ট চলে গেলে পানি থাকে না। যেহেতু পাঁচতলা বাসা, অনেকগুলি ভাড়াটিয়া থাকে, পানি সবাই তো ব্যবহার করে, সেই জন্য পানি ধরে রাখা লাগে। তো এটা কোথাও আমি দেখছিলাম না, আমার ছোট থেকে বড় হয়েছি, কিন্তু আমি লাস্ট নগদে আসে আমার এই কাজটা করতে হচ্ছে। তো পরে ভাবলাম যে রান্নাঘরটা একদম ফাঁকা হলে তো ঠিক আছে, কিন্তু ভালো লাগতেছে না। তো পরে আমি ওই যে ফুলের টবটা রাখলাম, ওটা কিন্তু পাতাবাহার গাছ, আমার আরো কিন্তু গাছ আছে। তো পুরোপুরি পরিষ্কার করে ফেলছে আমার রান্নাঘরটা। তো কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ভাড়া বাসায় রান্নাঘর কত বড়ই হবে, ছোটই হয়, খুব একটা বেশি বড় হয় না। সেজন্য স্টার রাখার জন্য অসুবিধা হচ্ছিল, কিন্তু এখন আর অসুবিধা হবে না হয়তো, ইনশাল্লাহ।